প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি যে ধর্মটা নিয়ে আলোচনা করব সেই ধর্মটার নাম হচ্ছে এশিরিয়ান ধর্মাচার। এশিরিয়ান ধর্মাচার। আমি আপনাদেরকে শত শত ধর্ম সম্বন্ধে জানানোর চেষ্টা করব। আমার দীর্ঘ 35 বছরের সাধনার ফসল। তো আমার সাথে থাকবেন আশা রাখি, আর পরামর্শ দিবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর এত শত শত ধর্ম, হাজার হাজার ধর্ম আসলে মুখস্থ করে বলাটা বেশ কষ্টসাধ্য, কারণ আমি একজন কর্মজীবী মানুষ। তো আমি পড়ে পড়ে শোনাবো, এতে শব্দ জড়তা অবশ্যই হবে, হয়তো বুঝতে কষ্ট হবে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ওকে, লেটস গো টু ডিসকাস অ্যাবাউট আওয়ার দ্য অ্যাশিরিয়ান রিটেস অর ধর্মাচার। আচ্ছা, এখনকার টুডে অর নাও এডে যা বলেন, এখনকার যে ইরাক, অর্থাৎ এর আগে ছিল কি, আপনি একটা জিনিস দেখেন যে কেনানের নাম হয়েছে প্যালেস্টাইন, আর প্যালেস্টাইন আবার হয়েছে কি ফিলিস্তিন। আবার দেখেন কবে ফিলিস্তিন আবার নাম পরিবর্তন করে, মানে এই কয়দিন, এই 70 বছরের ভিতরে নাম পরিবর্তন হয়ে গেছে। তো ঠিক আছে, এই যে আবার যে এই আপনার যে মেসোপটেমিয়া হয়ে গেছে কি ইরাক, বুঝলেন না? তারপরে পারস্য হয়ে গেছে ইরান। বুঝতে পারছেন কথাগুলো? আমার নাম কিন্তু পরিবর্তন হয়েছে, আমাদের এই বাঙ্গাল, তাই না? তো যাও, জালালাবাদ এখন হয়ে গেছে কি বাংলাদেশ। এরকম সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুর পরিবর্তন ঘটে, কিন্তু আমাদের মেন্টালিটি পরিবর্তন ঘটে না। এটা বড় কঠিন বিষয়। যাও, ওখানে যাব না, মূল বিষয় যাই। তো এখনকার ইরাকের উত্তর পশ্চিম পাহাড়ি ও মরু অঞ্চলে খ্রিস্টপূর্বকালে যে যত জাতিগোষ্ঠীর লোকজন বসবাস করত, তাদের ধর্ম ছিল সেই ধর্ম বিশ্বাসে তারা আশুর নামের এক মূর্খ দেবতার স্থান বলে ইতিহাসে ওই বিশ্বাসী জনগোষ্ঠীর মানুষের নাম হয়েছে অ্যাশিরিয়ান। এই যে অ্যাশিরিয়ান ধর্মাচারের যে মানুষেরা, তারা আশুর নামে একজন সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, গডকে মানত। ফলে সেই নামকরণ থেকে, যেমন মুসলিম থেকে মুসলমান, তাই না, ইসলাম থেকে মুসলমান, এরকম তো আর কি বিষয়টা আর কি। তো আশুর নামের এক মুখ্য, এখানে কিন্তু মূর্খ মানে বুকা না, মুখ্য মানে মূল বা অরিজিনাল বা আসল বা স্পেশাল বা আদি বলতে বোঝানো হয়েছে। মূল যে দেবতার এই স্থান দিত ইতিহাসে ওই বিশ্বাসী জনগোষ্ঠীর মানুষের নাম হয়েছে অ্যাশিরিয়ান। মেসোপটেমিয়ার অর্থাৎ এখনকার ইরাকের খ্রিস্টপূর্ব হাজার হাজার বছর থেকে সুমেরান ও ব্যাবিলিয়ানদের মধ্যে যে ধর্ম বিশ্বাস ও ধর্মাচার সমূহ স্থান পেয়েছিল, প্রায় অনুরূপভাবে শুধুমাত্র ভিন্ন ভিন্ন নামে ও আঙ্গিকে এশিয়ানদের মধ্যে শুরুতে রাজনৈতিক লক্ষ্যের ধর্মের বিভক্তি ছিল। ধর্মের বিভক্তি জানেন তো, যে আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে 70টার মধ্যে ইসলামিক রাজনৈতিক দল আছে, আর আমাদের ইসলাম ধর্ম ভেঙে ভেঙে কত 73 দলে বিভক্ত হয়ে গেছে, তাই না? ভবিষ্যতে আরও ভাগ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তো ওই সময় ওই যে ইরাকে, ওখানেও কিন্তু ধর্ম অনেক অনেক দলে বিভক্ত ছিল, চিরকালই ছিল এবং আগামীতেও থাকবে। যেমন আমাদের ইসলাম ধর্মে জামাতে ইসলামরে কমিরা বলে কাফের, কমিরা জামাতকে বলে কাফের, আবার হেফাজতে ইসলাম বলে কাফের, আবার যারা মাজারপন্থীরা বলে হুজুরা কাফের, আবার মাজারপন্থীরা হুজুরকে বলে কাফের। এমনি মানে এক দল আর এক দলে বলে কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এটা আমাদের বাংলাদেশে যেমন প্রচলিত আছে, এটা সৌদিতেও প্রচলিত আছে। ইরানিদেরকে বলে কাফের, ইরানিরা সৌদিরা বলে কাফের, আর সৌদিরা ইরানি বলে কাফের। এই কাফের গোষ্ঠী সব কাফের, সারা দুনিয়ায় কাফের ছড়াছড়ি। মাগিবাজি করবে, আবার জান্নাতেও যেতে চায়, ওই যে, তাই না? যাক, সরি ফর দ্যাট।
এভাবে আজে বাজে কথা বলা ঠিক না, তারপরও চলে আসে আর কি। তো আমরা কি জানলাম যে মেসোপটেমিয়ার অর্থাৎ এখনকার ইরাকের খ্রিস্টপূর্ব হাজার হাজার বছর পূর্বে সুমেরান ও ব্যাবিলিয়ানদের মধ্যে যে ধর্ম বিশ্বাস ও এখানে কিন্তু দুইটা চলে আসছে, সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ন দুইটা কিন্তু চলে আসছে, খেয়াল রাখবেন। বিশ্বাস ও ধর্মস্থানের স্থান পেয়েছিল প্রায় অনুরূপভাবে, শুধুমাত্র ভিন্ন ভিন্ন নামে ও আঙ্গিকে এশিয়ানদের মধ্যেও শুরুতে রাজনৈতিক লক্ষ্যে ধর্মের বিভক্তি ছিল। রাজনৈতিক কারণে এই ধর্মটা ব্যবহার করা হয়, বুঝছেন। মূর্খরা দল গঠন করে, তো ভোটের লোভে যারা রাজা তারা তাদের সাথে কি করে, সখ্যতা গড়ে তোলে। এটা হচ্ছে ধর্ম এবং রাজনীতির সাথে চিরকাল একটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, বুঝতে পারছেন এটা কি। যাক, খ্রিস্টপূর্ব 746 থেকে 612 সালের মধ্যবর্তী সময়ে আশুর নামের যে মুখ্য দেবতার নামে এশিয়ানে একটি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং ধর্ম ও রাজনীতিতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। অ্যাসিরিয়ান জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে আশুর যেহেতু প্রধানতম দেবতা, আমরা যেমন আল্লাহকে প্রধান দেবতা মনে, ঠিক তারাও আশুরকে আ দিয়ে কিন্তু শুরু হয়েছে, তাই না। আপনি যদি দেখেন যে মিশরীয় গিলগামেশের মহাকাব্য সৃষ্টিকর্তার নাম আছে আনু, আমরা বলি আল্লাহ, আল্লাহ, আনু, আশুর, লাত, হ্যাঁ আল্লাহ, দেখছেন না। একটা জিনিস দেখেন, আল্লাহতে আনুর আশুর আল্লাহর প্রথমে কিন্তু শব্দটা চলে আসতেছে, একটু ভালো করে খেয়াল রাখবেন, দেখছেন কোথাও যেন একটা মিল আছে। যেহেতু প্রধানতম দেবতা ছিল, সেহেতু ওই দেবতার ক্ষমতা ও কর্তৃত্ব সমাজের নিরপতি নিজেকে দেবতাদের সরাসরি প্রতিনিধিরূপে ঘোষণা দিয়ে সম্রাটের শাসক ও প্রধান গুরু ধর্মে হয়ে জাতিগোষ্ঠীর উপর ধর্মকর্তৃত্ব পূর্ণরূপে প্রতিষ্ঠা করছিল। মানে ওই যে আমরা যেমন নবী রাসূলকে বলি প্রধান দেবতা, ঈশ্বরের পরেই তাদের স্থান, আল্লাহর সাথে নবীরা দেখা করে আসছেন, আমরা যেমন এইটা মানি না, এই মানা না মানার বিষয়টা আগেও ছিল, সেই কথা এখানে বলা হয়েছে। এশিয়ানদের ধর্মাচারে রাষ্ট্র ও শাসক শ্রেণীর অনুকূলে জনগণের আস্থা সৃষ্টির জন্য ধর্মবিধান, ধর্মীয় ভবিষ্যৎবাণী প্রচার ছিল রাষ্ট্রের অন্যতম কর্তব্য। এক সময় বলা চলে ধর্ম কর্তৃত্বেই শাসকের রাজনৈতিক কর্তৃত্ব এশিয়ান ধর্ম সংস্কৃতির প্রধান বিষয় ছিল। যারা ধর্মগুরু তারা অনেক সময় কি রাজার সমকক্ষ ছিল, আবার অনেক সময় রাজাও হয়ে গেছেন, চিন্তা করেন। আমরা যেমন রাজাদেরকে রাজা মনে করি না, তো রাজা আছে কাল নেই, কিন্তু ধর্মগুরু আজীবন থাকবে, অনেকটা ওরকম ছিল, তখনও ছিল। এক কথায় বলা চলে ধর্ম কর্তৃত্বেই শাসকের রাজনৈতিক কর্তৃত্ব এশিয়ান ধর্ম সংস্কৃতির প্রধান বিষয় ছিল। তো পার্শ্ববর্তী ব্যাবিলনের প্রধান দেবতা মাদ্রুক, বুঝছেন। আমি কি বলছি এর আগে, আমরা যেমন বলি আল্লাহ, গিলগামেশের মহাকাব্য বলছে আনু, আল্লাহ, আল্লাহরও আনুর ও আর এখানে আশুরের হ্যাঁ, তারপরে আল্লাতের দেখেন সেই কথা এখানে চলে আসছে। তো ওই সময়ও কিন্তু ধর্মের অনেক শ্রেণীভেদ ছিল। এখানে আমরা আরেকটা ধর্ম পেয়ে গেলাম, ব্যাবিলনের ধর্ম, তারা আবার তাদের আল্লাহ কি বলতো মাদ্রুক, তারা তাদের আল্লাহ কি বলতো মাদ্রুক, এবং তার পার্শ্ববর্তী যে ধার্মিক আছে তারা বলতো কি আনু। যাক, তো প্রধান দেবতা মাদ্রুক, এর পুত্র হচ্ছে নাবু মানে আল্লাহ পাকের যে পরবর্তী ধাপের যে দেবতা তাকে বলা হতো নাবু, ছিল এশিয়ানদের প্রধান দেবতা ও প্রশাসক এবং হস্তলিখনের দায়িত্বপ্রাপ্ত দেবতা। হস্তলিখন ওই যে মানুষের যে কর্মফলগুলো লেখে রাখে, সেগুলো লেখে রাখার দায়িত্ব ছিল এই নাবুর। এশিয়ানদের ধর্ম সংস্কৃতিতে দৃশ্যত এক দেবতার উপস্থিতিজনিত একেশ্বরবাদী মনে হতে পারে। একেশ্বর, আমরা যেমন একেশ্বর, এই একেশ্বর। কিন্তু তাদের দেব মন্দিরগুলোর দেওয়ালে খোদাই করা দেবতাদের চিত্র ও মন্দির অন্তর্বদ্ধ দেবদেবীদের বিভিন্ন প্রকারের মূর্তি সমারোহে তাদের ধর্মচার বহু দেবতাদেরই অনুসারী ছিল বলে
প্রতীয়মান হয়। আসলে তা না, মূল দেবতা ছিল একজনই, আর তার যে সমস্ত সেক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টে দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত অবতারা ছিল তাদেরকে ভাগ 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 করে চিহ্নিত করা হতো, আর কিছু না। ধর্মকৃত্যের শীর্ষে ছিল দেবতার ভোগ উৎসর্গ করা। সবচেয়ে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্ট সেটা ছিল কি, ওই যে যারা পুরোহিত ধর্মগুরু তাদের মনে করেন যে পশু বলি, তারপরে আপনার বিভিন্ন ধরনের নৈবেদ্য, বিভিন্ন ধরনের টাকা পয়সা, স্বর্ণ অলংকার, তারপরে চাল ডাল আটা ময়দা সুজি, তাই না, গরু ছাগল হাঁস মুরগি, এগুলো এখনও কিন্তু আছে। এখন আজকে আজকে আমি যে কথা বলতেছি, আজকে তারিখ হচ্ছে আপনার 29/9/2024 সোমবার। তো এখনও কিন্তু দেখবেন ৮টি বড় বড় উট আসে, জানেন না? সারা বাংলার মানুষ জানে, সারা বিশ্বের মানুষ, উট আসে, গরু আসে। এই তো কদিন আগে আমি কেরানীগঞ্জ গেছিলাম, ওই যে আপনার এরা আমাদের এমপি মমতাজের যে উস্তাদ, ওই যে ফরিদ দেওয়ান, তারপরে কী দেওয়ান জানি, মালেক দেওয়ান, খালেক দেওয়ান, কুদ্দুস দেওয়ান, ওই দেওয়ানদের বাড়িতে গেছিলাম। দেখলাম যে বড় বড় মহিষ, বিশাল বিশাল মোষ আসছে, গরু ছাগলের অভাব নাই। এবং আমাদের গ্রামেও দুটো মাজার আছে, সেখানেও এই গরু ছাগল হাঁস মুরগি দুধ চাল ডাল আসে, এবং আমরাও এইগুলো করতাম। আমরা মনে করেন যে প্রথম একটা নারকেল গাছ আল্লাহ দিছে, নারকেল গাছে প্রথম যখন নারকেল আসে, প্রথম ডাবটা আমরা কি আল্লাহ 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 তো পাই না, আল্লাহ তো নাই, তো আমরা কারে দেবো? আমরা আমাদের হুজুরদের দিতাম। প্রথম হুজুরদেরকে আমরা গাছের ডাবটা, গাছে শখানেক লাউ ধরছে, প্রথম লাউটা আমরা হুজুরকে দিতাম বা মসজিদের ইমাম সাহেবকে দিতাম। অবশ্য এই প্রথার একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এই প্রথা বহু আগের থেকে ছিল, বোঝা গেছে বিষয়টা? তো এখানে ওই দেবতাদেরকে এই নৈবেদ্য দিতে হতো, সেই কাহিনীও এখানে আলোচিত হয়েছে আর কি। তো আশুরকে অ্যাসিরিয়ানরা, দেখেন এই অ্যাসিরিয়ান থেকে আশুর শব্দের উৎপত্তি আর কি। আশুরকে অ্যাসিরিয়ানরা জাতীয় দেবতার আসনে বসিয়েছিল, জাতীয় দেবতা। এশিরিয়ানদের আরও 6 জন দেবতা ছিল, জানেন তো? আমাদের প্রধান প্রধান দেবতা আছে না, ওই যে বললাম যে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, 4 জন প্রধান দেবতা। তারপরে কেরামিন, কাতেবিন, মুনকার, নাকির, তারপরে রেদওয়ান, তারপরে আপনার মালেক। যেমন এই যে আমি 10 জন যে অবতারের কথা বললাম বা দেবতার কথা বললাম, ঈশ্বরের পরের যে স্থান, সেক্টরের যে দায়িত্ব, এরমটি সেক্টরের যে দায়িত্ব, এগুলো অন্যান্য ধর্মে বর্ণিত আছে। আশুরকে এশিয়ানরা জাতীয় দেবতা, মানে মূল প্রধান। যেমন আমাদের জাতির জনককে বঙ্গবন্ধু, আর মুসলিম জাতির জনককে ইব্রাহিম, তাই না? আর গোটা মানব জাতির পিতা আছে আদম, এরকম না, অনেক ক্লাসিফিকেশন আছে আর কি, ভাগ ভাগ আছে, সেই কথা এখানে বলা হয়েছে। আশুরকে এশিয়ানদের জাতীয় দেবতারা বসেছিল। এশিয়ানদের আরও 6 জন দেবতা ছিল, যেগুলোর মধ্যে ইশরাত 1, শামাস 2, আদাত 3 এবং শি 4, নরা 5, হ্যাঁ, এরকমটি আরও দেবতা আছে। মানে তারা তাদের ভাষায় তাদের নামে ডাকত। হ্যাঁ, ও কাজে ব্যাবিলনদের ওই একই নামের দেবতাদের অনুরূপ ছিল, তবে ব্যাবিলনদের মাদ্রুকের স্থলে এশিয়ানদের মুখ্য দেবতা ছিল আশুর। মুখ্য মানে মূল যিনি প্রধান দেবতা, যেমন আমরা বলি আল্লাহ আছে সর্বশক্তিমান, আর তার সাথে ঘিরে আছেন বিভিন্ন ফেরেশতারা বিভিন্ন সেক্টরে। যেমন স্বর্গের দেবতা কি? রেদওয়ান। আমাদের ইসলাম ধর্মে স্বর্গের দেবতা রেদওয়ান, আর নরকের দেবতা মালেক, আর মৃত্যুর দেবতা কি? আজরাইল। আবার মরার পরে হিসেব কিতাব নাই কে? কেরামেন মুনকার নাকির। আর আমাদের আমল নামা লাগে কে? কেরামেন কাতেবিন। দেখছেন না? এরকম বিশ্বাস আগেও ছিল। মনে রাখবেন, যে মিতেমা সেই মহাহিসাব, একই কথা, তবে এক দেশের গালি আর এক দেশের বলি, মনে রাখবেন। যাও,
তাহলে মূর্খ দেবতাকে আসুর, মূল যে দেবতা ছিল যিনি অল ইন অল, যিনি অলমাইটি ক্রিয়েটর, তিনি হচ্ছে আসুর। এটা খেয়াল রাখবেন, আর বেশি খেয়াল রাখার দরকার নেই। এবং আসুরের পুত্র নিনার তাকে তারা শিকার ও যুদ্ধের দেবতা রূপে মান্য করতো। তারা তাদের মানে দেবতা বলতো আর কি, মান্য করত। অ্যাসিরীয় রাজা সিন্নাসেরিপ, কি অ্যাসিরীয় রাজা সিন্নাসেরিপ, কঠিন নাম তাই না ভাই, দাঁত ভেঙে যেতে চায় তাই না, উচ্চারিত হতে চায় না মুখ দিয়ে, কিরম দেয় SENNA সিন্না CHERIP সিন্নাসেরিপ। আচ্ছা, এর মৃত্যু হয় আপনার 681 খ্রিস্টাব্দ। জন্ম তারিখ নির্ণীত হয়নি, জন্ম তারিখ সম্বন্ধে কোনো কিছু জানা যায়নি, তো মৃত্যু তারিখটা এখানে লেখা আছে এই দেবতার। তো আসুরকে অ্যাসিরিয়ানদের মূর্খ দেবতা রূপে ঘোষণা দিয়ে আকাইতু নামের একটি উৎসবের প্রচলন ছিল। তারা একটা বিশেষ অনুষ্ঠান করত, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে আকাইতু। আকাইতু কি শব্দ, কি ভাষা, কে এটা প্রচলন করেছিল সেটা আমরা কিছুই জানি না, তবে আকাইতু নামের একটা উৎসব তারা করত। এই আকাইতু উৎসবটি মূলত ছিল তাইয়ামাত নামের এক অশরীরী শক্তিকে পরাস্ত করার বিজয় উৎসব। বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন, এখানে কিন্তু অশরীরী, যার কোনো আকার নাই, বুঝছেন না? এটাকে আমরা মানি না মুসলমানরা, আমরা মানি, আমরা সেই নিরাকার জ্যোতিময় অশরীরী সৃষ্টিকর্তাকে মানি। তো সেই কথাই এখানে চলে আসে। আকাইতু নামের একটি যে দেবকে তারা মানত, তাইয়ামাত। তো এই তাইয়ামাতের কোনো শরীর ছিল না, তিনি অশরীরী। তো এর নামে কিন্তু বিজয় উৎসব হতো। তো তাইয়ামাতকে মনে করা হতো আদিকালের কোনো এক সৃষ্টি, যে তার স্বামী আপসু ইয়ার হাতে নিহত হওয়ার প্রতিশোধ স্পৃহা থেকে সৃষ্টি করে। এখানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে বন্ধুরা, গন্ধ বলি, গন্ধটার কথা সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে সেই যুদ্ধের কাহিনী আছে। জান্নাতে আদম হাওয়ার সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল, ইবলিস শয়তানের সাথে, অন্য ফেরেশতাদের একটা দ্বন্দ্ব হয়েছিল, আল্লাহর সাথে আজরাইল ইবলিস শয়তানের একটা দ্বন্দ্ব হয়েছিল, এটা আমরা সবাই জানি। তো এটা ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে সেই যুদ্ধের কাহিনী বলা আছে। হিন্দু ধর্মে দেবতাদের সাথে অসুরের যুদ্ধের কাহিনী বলা আছে। এবং পৃথিবীর যেমন পার্সিয়ান ধর্মে আংরা মানুষের সাথে আহরা মানুষের একটা দ্বন্দ্বের কাহিনী বলা আছে। তারপরে আপনার মিশরীয় ধর্মে ওসাইরিস তার ভাই সেতের একটা দ্বন্দ্বের কাহিনী আছে, এবং স্বর্গের একটা দ্বন্দ্বের কাহিনী আছে। সেই কাহিনীটা এক এক ভাষায়, এক এক ধর্মে এক একভাবে বর্ণিত হয়েছে, আর কিছুই না, মৌলিক বিষয়গুলো কিন্তু এক। তাহলে আমাদের হাবিল কাবিলের যে কাহিনী, এখানে সেই সত্য হত্যার কাহিনীটাও চলে আসছে, বোঝা গেছে বিষয়টা। এবার আসেন, চলছিল যুদ্ধ দৈত্য দানবের। অধনস্থ দেবতাদের নেতারূপে রাজা সিন্নাসেরিপ এর পক্ষে হয়ে ব্যাবিলনীয় মুখ্য দেবতা মাদ্রুক সকল দানব সহ, দানব মানে কি জানেন, শয়তান। আর হিন্দু ধর্মে এটা আছে পিশাচ, আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে ডেভিল। আমার কথা বোঝেন নাই? এখানে এই যে ধর্মটা আমি আলোচনা করতেছি, এই ধর্ম বলা হয়েছে দানব। দানব মানে কি, শয়তান। আর পার্সিয়ান ধর্মে আংরা মানু মানে শয়তান। আংরা মানু, আহার মানু ভালো, আর আংরা মানু শয়তান। তারপরে হিন্দু ধর্মে পিশাচ মানে শয়তান, বা অসুর মানে শয়তান, বা জম মানে শয়তান। তারপরে ইহুদি ও খ্রিস্টান ধর্মে ডেভিল মানে শয়তান, বোঝা গেছে? আর পার্সিয়ান মিশরীয় ধর্ম, অন্য ধর্মে শ্বেত মানে শয়তান, বুঝছেন? আর কত বলবো, এত তো আমি বলতে পারবো না, আমি তো আর বিশ্ববিখ্যাত কোনো পণ্ডিত নই বন্ধুরা। তারপরেও 5-7টা নাম বলে ফেললাম, তাই না? তো একটা শয়তানের একটা ভূমিকা এখানে আছে, সেই কথা এখানে বলা হয়েছে। অধনস্থ দেবতাদের রূপে রাজা সিন্নাসেরিপের পক্ষে হয়ে ব্যাবিলনীয় মুখ্য দেবতা মাদ্রুক সকল দানব সহ তিয়ামাতকেও হত্যা করেছিল। এই হত্যার বিষয়টা বহু ধর্মে আছে, গ্রিক ধর্মেও আছে। সেই ইটাকে, কাওয়াসকে হত্যা করা হয়, তার অন্ডকোষ পানিতে ফেলে দেওয়া হয়, সেখান থেকে আবার সৃষ্টি সূচনা ইত্যাদি ইত্যাদি।
সিন্নাসেরিফ 689 সালে আশুরকে রাজপ্রাসাদের সর্বোত্তম কক্ষে স্থান দিয়ে রাজপ্রাসাদকে বসিত মুখ্য মন্দিরে রূপান্তর করে নিজের রাজনৈতিক কর্তৃত্ব সুদৃঢ় করেছিল। বিষয়টি যত না ছিল ধর্মীয়, তার চেয়ে অধিক ছিল রাজনৈতিক। জানেন তো বিষয়টা, তাই না? আচ্ছা, রাজপ্রাসাদ থেকে প্রচার করা হতো যে স্বয়ং আশুর রাজা সিন্নাসেরিফকে সম্মিলিত এশিরিয়া ও ব্যাবিলনীয় রাজা বানিয়েছিল। মানে রাজপ্রাসাদ থেকে ঘোষণা দিয়েছে যে স্বয়ং যিনি ঈশ্বর, তিনি আমাদের রাজার সঙ্গে দেখা করেছেন এবং তাকে পরামর্শ দিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এরকম একটা, মনে করেন রাজা যদি কিছু বলে সেটা উলটপালট করার সাহায্য কি কারো বাপের আছে, কল্লা চলে যাবে না, গোটা ফ্যামিলির গর্দান চলে যাবে, তাই না? সেই কথা। তো রাজপ্রাসাদ থেকে প্রচার করা হতো যে স্বয়ং আশুর, অর্থাৎ স্বয়ং আল্লাহ কী করছে, রাজা সিন্নাসেরিফকে সম্মিলিত এশিরিয়া ও ব্যাবিলনীয় রাজা বানিয়েছিল। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি অদৃশ্য থেকে সিন্নাসেরিনকে বলছে, তুমি হে সিন্নাসেরিন, তোমাকে আমি এশিরীয় ব্যাবিলনীয় দুই দেশের রাজা বানিয়ে দিলাম। যদিও এটা ভুয়া মিথ্যে কথা, বুঝলেন না, ধোঁকাবাজি আর কি। রাজারা এরকম করে থাকে। রাজারা সবসময় কি, বেশিরভাগ রাজাই বদমাইশ। জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা। শয়তান বদমাইশ লোক ছাড়া রাজ্য চালাতে পারে না। ভদ্রলোকের পক্ষে রাজ্য চালানো সম্ভব না। ভদ্রলোকের বাতই পায় না, জানেন না? সৎ লোকের বাত নাই, কানা নাই। এবং সৈন্য দল আশুর এবং পূর্ণ হেফাজতে রয়েছে। রাজারা প্রায় আশুরের মূর্তির সম্মুখে তাদের বিভিন্ন সামরিক অভিযানের বর্ণনা উপস্থাপন করে বস্তুত দেবতা আশুরকে সামরিক সর্বাধিনায়কের সম্মান জানাতো। সেই আশুর মানে সৃষ্টিকর্তা যিনি, তাকে সম্মান জানাতো আর কি। এশিয়ানরা ভূখণ্ডটি ছিল পাহাড়ি এবং মরু অঞ্চল। এশিয়ান যে অঞ্চলটা সেটা ছিল মূলত পাহাড়ি এবং মরু অঞ্চল। কীরূপে বিরূপ প্রকৃতির কারণে, বিরূপ বুঝলেন না, মানে অনাবৃষ্টি, ফসল হয় না, দুর্গম, দুর্ভোগ, দুর্দশা, হ্যাঁ, নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি ইত্যাদি কথা বলা আছে কি। তো বিরূপ প্রকৃতির কারণে অশিরীয়দের মানসিকতায় নানা প্রকারের কুসংস্কারের আধিক্য ছিল। এখানে কুসংস্কারের কথা কিন্তু চলে আসছে। ধর্মের মধ্যে আবার মানে দেখেন যে ডালের মধ্যে আবার পোড়ামরিচ আছে, তাই না? অনেকটা এরকম আর কি, লেবু দিছে। ধর্মের ভিতরে আবার কুসংস্কারের বিষয়টাও চলে আসছে। তাদের মধ্যেও কুসংস্কারের আধিক্য ছিল। আধিক্য মানে কি, অনেক পরিমাণে কুসংস্কার ছিল। ধর্মের সঙ্গে অতি প্রাকৃত অস্তিত্ব, যেমন ভূত, পেট, শয়তানের প্রতি বিশ্বাস ছিল প্রবল। বুঝতে পারছেন? ওই যে শয়তান এর কথাটা এবার স্পষ্ট চলে আসছে। ওই কথাটাই, কোন কথাটা জানি, দানব, দানব কথাটা আবার এখানে স্পষ্ট করে চলে আসছে। শয়তানের প্রতি বিশ্বাস ছিল প্রবল। তেমনিভাবে তারা মনে করত শয়তান, ভূত, পেট সহজেই মানব দেহে প্রবেশ করে মানুষের ক্ষতি করতে অভ্যস্ত। ওই যে শয়তান মানুষের রক্তে রক্তে থাকে, এটা তো আমরা মুসলমানরাই বিশ্বাস করি নাকি? তাহলে মুসলমানরা যদি বিশ্বাস করে তাহলে পৃথিবীতে সবাই বিশ্বাস করতেই হবে, না হলে কল্লা থাকবে না। শয়তান, ভূত, পেট সহজেই মানব দেহে প্রবেশ করতে পারে এবং মানুষের ক্ষতি করতে পারে। এটা যেমন মুসলমানরা বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, আর অ্যাসিরিয়ানরা বিশ্বাস করে, এবং পৃথিবীর অন্যান্য সকল 4300 ধর্মের অনুসারী তারাও বিশ্বাস করে। কারণ এই 4300 ধর্মের কথা বলেন জানেন, এই 4300 ধর্মের জন্মই হয়েছে বিশ্বাস থেকে। সৃষ্টিকর্তাকে কেউ কোনোদিন দেখতে পারে নাই, হ্যাঁ, আর সবাই একজন সৃষ্টিকর্তা কিন্তু মানে যে নিঃসন্দেহে একজন সৃষ্টিকর্তা আছে। এমনকি বিজ্ঞানীরাও মানে যে একটা সৃষ্টি শক্তি আছে। এইগুলো নিয়ে অনেক ধোঁকাবাজি ব্যবসা চলে, যাক সেখানে আমি যাব না, মূল কথায় ফিরে যাই চলেন। তেমনিভাবে ধর্মের সঙ্গে তারা মনে করতো শয়তান, ভূত, পেট সহজেই, শয়তান, ভূত, পেট, দৈত্য, দানব, জেন, পরি, তাই আমরা বিশ্বাস করি না? এই বিশ্বাসটা আরও হাজার হাজার বছর আগেও ছিল। তো এই জেন, পরি, ভূত, দৈত্য, দানব মানুষের মধ্যে প্রবেশ করে মানুষের ক্ষতি করতে পারে, এই বিশ্বাস ছিল। তাই তারা মাটি ও ধাতুর তৈরি বিশেষ ধরনের অলঙ্কার দেহে ধারণ করত
যাতে অশরীরী দেহে ভর করিতে না পারে। বুঝছেন? বর্তমানে আমরা যেমন মাদুলি তাবিজ নেই না হুজুরের কাছ থেকে বা পীর সাহেবের কাছ থেকে তাবিজ নেই, কিন্তু আধুনিক কালে তাবিজ তৈরি হয়েছে। কিন্তু আগেকার তো তাবিজ ছিল না, তারা মাটি দিয়ে এক প্রকার তাবিজ তৈরি করতো এবং গায়ে মাটির পুলর দিয়ে রাখতো, যাতে ওই ভূত প্রেত দৈত্য দানব মানুষকে চিহ্নিত না করতে পারে, ক্ষতি করতে না পারে। বোঝা গেছে বিষয়টা? দেখবেন আফ্রিকান অনেক জাতির মধ্যে এগুলো এখনও প্রচলিত আছে। এখনও আজকে 29/9/2024 সাল, আজ ওই ধরনের প্রথা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, দৃষ্টাত্মাকে মানে দুষ্ট আত্মাকে দূরে রাখতে ঘরে নরমুন্ডু। বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন, এগুলো কিন্তু পাবেন না, হুজুরা কখনোই বলবেন আপনাকে। দুষ্ট আত্মাকে দূরে রাখতে, দুষ্ট আত্মাকে দূরে রাখতে ঘরে নরমুন্ডু অর্থাৎ মানুষের মাথার খুলি অথবা পশু ঝুলিয়ে রাখা হতো। বন্ধুরা আমি ছোটোবেলা মানে 1982, 85, 90 সালে আমি দেখতাম যে আমাদের বাড়ির আশেপাশে যে লাউয়ের যে মাচা, ওই মাচার সাইডে বাঁশের কানায় ওই গরুর মাথা ঝুলে রাখতো। কেন জানেন? এর একটা প্রথা আমাদের দেশে ছিল। তারপরে কালো হাড়িও ঝুলে রাখা হতো। এরকম একটা প্রথা এখনো আছে, যদি আপনারা দেখতেন। তো অশরীরী দুষ্ট নজর থেকে রক্ষা পাওয়ার জন্য পাওয়ার উপায় বাতলে দেওয়ার জন্য পুরোহিত কাঠামোতে বারু নামের এক শ্রেণীর যাজকের বিস্তার হয়েছিল। বুঝছেন? বারু মানে কি? বারু বলতে কবিরাজ। আমাদের বারু মানে এই যে ধর্ম, এটা হচ্ছে আপনার ব্যাবিলনীয় ধর্মে যে ধর্মগুরু, এই ধর্মগুরুরা তো ধর্ম প্রচার করত। তো এই ধর্মের পাশাপাশি এক প্রকার কবিরাজও ছিল, যেমন আমাদের মুসলমানদের মধ্যে কবিরাজ আছে, ওরকম কি তাদেরকে বলা হতো বারু, তারা হলো কবিরাজ বা হেকিম। আমাদের হুজুররা অনেক সময় করে ওই যে আপনার সরিষা পোড়া দিয়ে জেন, ভূত, দৈত্য, দানব, শয়তানকে তাড়ায়, জানেন তো? হ্যাঁ, তারপরে তাবিজ দেয়, তারপরে আয়না তপন দিয়ে আয়না দিয়ে চোর ধরে, ওই যে চোর হেঁটে যাচ্ছে, এগুলো ধোকাবাজি, যদিও এগুলো আমাদের আলেমরা কিন্তু করে, ধোকাবাজি দেয় মানুষদের। তো আয়না তপন করে চোর ধরে, ডাকাত ধরে, তারপরে আপনার ওই জেন পরি হাজির করে। হ্যাঁ, এই সমস্ত অনেক সময় দেখবেন যে র্যাবের হাতে, পুলিশের হাতে এই সমস্ত জিনের বাদশা, জিন ধরাও খেয়ে যায়। বুঝছেন? এখানে যখন মানুষ শিক্ষিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, দোয়া করি পরিবর্তন হোক, সমস্ত আধার বুঝে যাক, আলোর প্রকাশ ঘটুক। হ্যাঁ, মানুষ আমরা গোটা পৃথিবীর মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সমতল ভূমি। আমরা প্রত্যেকটা মানুষ ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই, সত্যের পথ ধর্ম, আর অসত্যের পথ ছিল অধর্ম। ঠিক আছে? আর অনেকে মনে করে যে এই যে ধর্মের ব্যাখ্যা বিশাল, আজকে যাবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আজকে এই বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।